এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণ ও সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে সম্মানিত উপস্থিতিগণ, এই মাত্র আমরা কোরআন পাকের একটি আয়াতে কারিমা শ্রবণ করলাম। এই আয়াতটি শ্রবণ করে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে যে আল্লাহর ভালোবাসা জেগে উঠল, ছাত্র অবস্থায় পবিত্র পাতান শরীফ সফর করলেন, বাবা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নূরানী মাজারে বসলেন। এটি সেই আয়াত যার মাধ্যমে অনেক আউলিয়ায়ে কিরাম যারা বর্তমান সময়ে ওলি হিসেবে রয়েছেন, যারা এই পথে আসার পূর্বে অনেক বড় গুনাহগার ছিলেন, এই আয়াতের বরকতে পরিবর্তন হয়েছেন। এই আয়াত তাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়েছে। আপনি ফুজাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। তিনি কিভাবে আল্লাহর ওলি হলেন তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি একজন নাম করা মুহাদ্দিস, প্রসিদ্ধ ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু তিনি প্রথম দিকে একজন নাম করা ডাকাত ছিলেন। একবার তিনি ডাকাতি করার জন্য কোনো বাড়ির দেয়ালের উপর উঠলেন। যখন তিনি সেখানে উঠল, ঘরের মালিক যিনি ছিলেন, অর্থাৎ যে ঘরে ডাকাতি করার জন্য যাচ্ছিলেন, সে ঘরের মালিক কোরআন মাজিদ তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলেন এবং তিনি এই আয়াতটি পড়লেন, আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণের জন্য? যেই মুহূর্তে এই আয়াতটি তার কানে আঘাত করলো, সেই মুহূর্তে তার অন্তরের প্রভাবে তীর রূপান্তর হয়ে গেঁথে গেল। এত প্রভাবিত হলো যে তিনি কাঁপতে আরম্ভ করলেন। অনিচ্ছাকৃতভাবে তার মুখ হতে বের হলো, হে আমার রব, কেন নয়, হে আল্লাহ, সময় এসে পড়েছে। প্রিয় ইসলামী ভাইরা, তিনি ক্রন্দন করতে করতে দেয়াল হতে নামলেন। রাত্রে একাকী অনাবাদী একটি স্থানে গিয়ে বসে পড়লেন। অল্পক্ষণ পর আপনি একটু চিন্তা করুন, যখন বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার ভেষ কিভাবে বদলে দেন, কিভাবে মানুষের অন্তরে তার প্রভাব সৃষ্টি করেন। কিছুক্ষণ পর একটা কাফিলা পৌঁছল। তখন কাফিলার সদস্যবৃন্দ কি বললেন? রাত্রে সফর করো না, এখানে বেশি বের হয়েও না, কেননা ফুজাইল বিন আইয়াস নাম করা ডাকাত এখানে কোথাও থাকে। তিনি যখন এমন কথা শুনলেন, আমার সম্পর্কে লোকেরা এমন কথা বলে, আমাকে এত ভয় করে, এত জুলুম অত্যাচার করেছি। এখন তিনি কান্না করতে লাগলেন, হায় আফসোস, আমি কত যে গুনাহগার। আমার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাফিলা রাত্রে সফর করে না। মা তাদের শিশুদেরকে ভয় দেখান, আমার নাম নিয়ে ভয় দেখান। তিনি অবিরাম কান্না করতে লাগলেন। এমনকি সকাল হয়ে গেল। তিনি সত্যিকারের তওবা করে নিয়ত করেন যে আমি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করব, কাবা শরীফের প্রতিবেশী হিসেবে অতিবাহিত করব। সুতরাং তিনি প্রথমে ইলমে হাদিস পড়া আরম্ভ করলেন এবং অল্প সময়ের মধ্যে একজন স্বনামধন্য মুহাদ্দিসে পরিণত হলেন এবং হাদিসের দর্স দেওয়া আরম্ভ করলেন। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হলো কোরআনে পাকের নূর, যে এখানে উপস্থিত ইসলামী ভাইদের প্রতি অনুরোধ করব এবং মাদানী চ্যানেলের মধ্যে এই অনুষ্ঠান পরবর্তী যারা দেখবেন, আমরা কোরআনে পাক থেকে কত দূরে, আমরা কোরআন কি পরিমাণ পড়ি, কতটুকু বুঝি। আমি এক মহান ব্যক্তিত্বের কদমে বসে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি যে আসুন কোরআন পড়ি, কোরআনে পাকের সাথে বন্ধুত্ব সুদৃঢ় করি। সে জীবন মূল্যহীন আমরা মুসলমান হয়ে কোরআন পড়তে জানি না। এই আয়াতটি আমার এবং আপনাদের সবার জন্য মেসেজ। আর কতদিন পর্যন্ত গুনাহ করতে থাকবো? এখনো কি সময় আসেনি আল্লাহর দরবারে মাথা ঝুঁকানোর? মানুষ বলে যে আগামী রমজান থেকে এই খারাপ কাজটি ছেড়ে দেব, আমি আগামী রমজান থেকে নামাজ আরম্ভ করব, আগামী জুমা হতে এই ভালো কাজটি করব। প্রতিবার আগামীর প্ল্যানিং হয়ে থাকে। যে কোনো মন্দ কাজ করে বলে যে এটা কয়েকদিন পর ছেড়ে দেব, আমি বার্ধক্যে পৌঁছলে ভালো হয়ে যাব। প্রত্যেক যুবক কি বৃদ্ধ হয়? কোনো গ্যারান্টি কি আছে? এখানে যত ইসলামী ভাই বসে আছেন, আপনারা এক সপ্তাহ জীবিত থাকবেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, তা দূরের কথা, কারো নিকট 1 সপ্তাহেরও গ্যারান্টি নেই। আজ আমরা সারাদিন জীবিত থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই তো কবি বলেন, आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है, पल की खबर नहीं। আমাদের তো সেকেন্ডেরও খবর নেই, অল্পক্ষণ পর আমাদের সাথে কি হবে, কোন জিনিসের অপেক্ষায় রয়েছেন। কোরআনের এই আয়াত আমাদের অন্তরে নাড়া দিচ্ছে। এখনো পর্যন্ত কি সময় আসেনি
ইমানদারদের জন্য যে আল্লাহর স্মরণে ঝুঁকে যায়। আজ আল্লাহর নেক বান্দাদের দরবারে এসেছি, এক মহান ব্যক্তিত্বের নিকট এসেছি যিনি সারা জীবন রবের ইবাদত করেছেন, তার পক্ষ থেকে ইলমে দ্বীন প্রসার করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওনার সারা পৃথিবীতে ইলমের প্রদীপ আলোকিত করেছেন। আজ তাদের দরবারে এসে তাদেরকে ভালোবেসে আউলিয়া কিরামের প্রেমিক দাবি করে আমরা নামাজ পড়ি না, আমরা মন্দ কাজ করি। এটা আউলিয়া কিরামদের প্রতি কোন ধরনের ভালোবাসা? ইনারা সারা জীবন কোরআন পড়েন, আমরা সারা বছর কোরআন খুলি না। ইনারা সারা রাত নফল নামাজ পড়েছেন, আপনারা এখন শুনবেন তার পরিশ্রম এবং সাধনা কেমন ছিল। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে বর্ণিত আছে যে তিনি তার প্রিয় মুর্শিদের ফয়েজ দ্বারা দরিদ্র ও উপবাস, জিকির ও ফিকির, মোরাকাবা, মুজাহিদা, ইবাদত ও রিয়াজত, কাশফ ও শুহুদের স্তরগুলো উন্নতি এবং নৈকট্য লাভের সফল স্তর অতিক্রম করেছেন। তিনি সর্বদা রোজা রাখতেন, সদা সর্বদা, এবং ইফতারের সময় কি থাকতো? অর্ধেক রুটি বা একটি রুটি সবজি সহকারে বা করলা সহকারে তা আহার করতেন। সেহরির সময় কোনো জিনিস আনা হলে তবে একটু স্বাদ নিতেন এবং অবশিষ্ট খাবার মানুষের মাঝে বন্টন করার আদেশ দিতেন। এমনকি তার খাদিম যখন আরজ করতেন যে এই সময়ও যদি আপনি আজ কিছু না খান তবে দুর্বল হয়ে যাবেন, তখন তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো। তিনি বলতেন, আস্তানার চতুর্পাশে যত ফকির বসেছেন, যারা ক্ষুধার্ত তারা খাবার পাচ্ছে না, তবে আমি কিভাবে খাবার খাবো? এবং তিনি নিজের এত অল্প আহারের পরও তিনি যখন ফকিরদের খাওয়াতেন, তিনি তার দরবারের আগন্তুকদের খাওয়াতেন, বিভিন্ন রকম নিয়ামত রাজি খাওয়াতেন এবং তাদেরকে খাইয়ে জিজ্ঞাসা করতেন যে স্বাদ ভালো হয়েছে, আপনি কি সন্তুষ্ট? এই হলো আল্লাহ ওয়ালাদের নিয়ম। আজ আমরা কি করি জনাব? আমরা নিজেদের জন্য সকল নিয়ামত ব্যবহার করি, দরিদ্রদের মাঝে বন্টন করি না, যখন দিয়ে থাকি অবশিষ্ট অচল আমাদের নষ্টগুলো দান করি। আল্লাহ ওয়ালাগণ আল্লাহর বান্দাদেরকে ভালোগুলো দিতেন, নিজে সাদাসিধে জীবন অতিবাহিত করতেন এবং মানুষের মাঝে দান করে দিতেন। আজ বন্টন সেটাই করি। আমাদের যে পোশাকটি পুরাতন হয়ে যায়, যে নষ্ট এবং ফেলে দেওয়ার জিনিস হয়, তখন আমরা বলি এটা কোনো দরিদ্র লোককে দিয়ে দাও। আল্লাহর রাস্তায় যখন দিচ্ছেন তখন উত্তম জিনিসটা দিন। দ্বিতীয় কথা হচ্ছে তিনি সর্বদা রোজা রাখতেন। ওহে খাজা নিজামুদ্দিন আউলিয়ার প্রেমিকগণ, যদি তার মোহাব্বত থাকে রমজানের রোজাও কাজা হয়ে যায়, তবে এটা কোন ধরনের গোলামি? আমাদের তো রমজান মাসের রোজার পাশাপাশি, ফরজ রোজার পাশাপাশি কমপক্ষে সপ্তাহে একটি নফল রোজাও রাখা উচিত। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে মাদানী ইনামও বটে। আপনি কি এই সোমবার শরীফ রোজা রেখেছেন কি? আপনারা অবগত রয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার শরীফে রোজা রাখতেন। এটা প্রিয় নবীর সুন্নাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এক স্থানে ইরশাদ করেন, যার সারমর্ম হলো এই যে কেউ জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখতেন? বলতেন যে এই সোমবার হলো এমন দিন যেদিন আমার শুভ জন্ম হয়েছে। নবী পাক আলাইহিস সালাতু সালাম নিজেই নিজের জন্মদিন নিজেই পালন করতেন। আজ সারা পৃথিবীর আশিকানে রাসূল যে জশ্নে বিলাদত উদযাপন করেন, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। অবশ্যই নফল রোজা রাখা এটা আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। আউলিয়া কিরামের তরিকা তার আরেকটি বড় চমৎকার কাজ হলো, যদি আমরা নিজেদেরকে চেক করি আমরা কি করছি, তার সম্পর্কে বর্ণিত আছে যে রাত দিন একত্রিত করে 400-500 রাকাত নামাজ পড়তেন। একদিনে 400-500 রাকাত নামাজ খাজা নিজামুদ্দিন আউলিয়া পড়তেন। চিন্তা করুন আমরা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করি কিনা। এটা কেমন আউলিয়া কিরামের প্রতি মোহাব্বত। নিয়াজও দিচ্ছি, ফাতিহাও দিচ্ছি, খুব ভক্তি বিশ্বাসও রাখছি, প্রত্যেক বছর হাজিরিও দিচ্ছি, কিন্তু নামাজ পড়ি না। আউলিয়া কিরামের প্রতি এমন ভালোবাসা সঠিক নয়। তিনি 400-500 রাকাত নামাজ প্রতিদিন পড়তেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহর ওয়াস্তে নিজেকে আউলিয়া কিরামের প্র্যাকটিক্যাল আশিক হিসেবে প্রমাণ করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে আরজ করছি, তার সম্পর্কে বর্ণিত আছে যে জামাতের প্রতি এমন যত্নবান ছিলেন যে তার 80 বছর বয়স হওয়া সত্ত্বেও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার প্রাসাদ হতে নিচে নেমে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতেন। তাই আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিয়ত করুন, এখানে উপস্থিত ইসলামী ভাইয়েরাও নিয়ত করুন, ইনশাআল্লাহ আমরাও 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব। আজকের পর হতে আমাদের আর কোনো নামাজ কাজা হবে না। তার দরবার প্রতিদিন ফজরের পর হতে ইশা চাষ্ট পর্যন্ত মাহফিল হতো। তিনি নেকির দাওয়াত দিতেন, হিদায়াত ও দিশার মাদানী ফুল প্রদান করতেন, মানুষদেরকে ইলমের দিনের কথা বলতেন। অতঃপর সারাদিন এভাবে অতিবাহিত হতো এবং যখন সন্ধ্যা হতো, রাত হতো, তার খাদিমের ব্যাপার হলো তার কাছে ইশার পর তার হুজরা শরীফে সৈয়দুনা আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনতেন। তার মাজারও সন্নিকটে রয়েছে, ইনশাআল্লাহ সেখানেও যাব। তিনি যখন তশরিফ আনতেন তখন তাকে কাহিনী শোনাতেন, তিনি খুব আগ্রহের সাথে কাহিনী শুনতেন। আমির খসরু বিদায় নেওয়ার পর খাদিম অজুর পানি আনতেন, অজু করার পর তিনি নিজে উঠে দরজা বন্ধ করে দিতেন। অতঃপর ভিতরে কি হচ্ছে তা তিনি নিজেই জানতেন এবং তার রব তালাই জানতেন। রাতের নির্জনতা যখন হতো তখন রবের ইবাদত আরম্ভ হয়ে যেত। এখানে আমাদের সবার জন্য মাদানী ফুল হচ্ছে এই যে
আমরা কি রাতের নির্জনতার মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করি? আল্লাহর ইবাদত কি একাকিত্বের মধ্যে করি? আমরা তো আজ মানুষের সামনে নামাজি, মানুষের সামনে খুব ভালো মানুষ হিসেবে থাকি। আমাদের একাকিত্ব কেমন? আমাদের নির্জনতা কেমন? আমরা একলা থাকলে কেমন? স্মরণ রাখুন, আল্লাহর বান্দা একাকিত্বের মধ্যে আল্লাহর বান্দা হয়ে থাকে। এমনই মানুষের সামনে খুব ভালো মানুষ আর দরজা বন্ধ করে গুনাহ করছি। আল্লাহ করুক আমরা যেন নির্জনতার মধ্যেও আল্লাহর ইবাদতকারী হই, তার দরবারে অশ্রু বিসর্জনকারী হই। নির্জনে সিজদা করুন, সেই সিজদার স্বাদ অন্যরকম। আমি জানি আমার আল্লাহ জানেন আমাদের নিকট কি এমন ইবাদত আছে। আমি জানি এবং আমার রব জানেন। আজ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করুন তাহাজ্জুদেরও কিছু না কিছু অভ্যাস করে তুলুন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় ধৈর্যশীল ছিলেন, বড় ক্ষমাকারী ছিলেন। তিনি এত নম্র ভদ্র ছিলেন। আজ আমরা বলি যে জানাব আমাকে কেউ উল্টাপাল্টা বলে তাকে আমি ছাড়ব না, বদলা নিয়েই ছাড়ব। লোকেরা মনে করে যে পুরুষ হলো সে যে বদলা নেয়। এমন নিয়ম আল্লাহ ওয়ালাদের নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনাদের হয়তো স্মরণে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পাথর খাওয়া সত্ত্বেও দোয়া করতেছিলেন। আজ আমরা এমন যে কেউ যদি একবার আমাদেরকে মন্দ বলে তার উপর ক্ষেপে যায়। খাজা নিজামুদ্দিন সম্পর্কে বর্ণিত আছে, এক প্রতিবেশী লোক তার শত্রু হয়ে গেল, তাকে গালিগালাজ খুব খারাপ কথা বলতে লাগলেন, কিন্তু তিনি প্রতি মাসে লোকটির বাড়িতে রেশন পৌঁছে দিতেন। একবার সে প্রতিবেশীর যে স্ত্রী ছিল তার স্ত্রী তাকে বলল যে তুমি এক আশ্চর্য ব্যক্তি, যার খাও তাকে গালি দিচ্ছ। তিনি প্রতি মাসে তোমার নিকট রেশন পৌঁছে দিচ্ছে এবং তুমি তাকে খারাপ কথা বলছো। এখন তার স্ত্রীর কথা তার বুঝে আসলো, হযরতের দরবারে আসলো এবং তওবা করলো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু হযরত যে রেশন পৌঁছাতেন তা বন্ধ করে দিলেন। লোকটি বলল, হুজুর আমি খারাপ এবং মন্দ বলতাম, আপনি আমাকে প্রত্যেক মাসে খাবার দিতেন। এখন তো আমি আপনার প্রেমিক হয়েছি, আপনার কদমে উপস্থিত হয়েছি, আপনি আমার কাছে রেশন পাঠানো বন্ধ করে দিয়েছেন। তখন তিনি বললেন, তুমি ডিউটি বন্ধ করে দিয়েছো, তাই আমি বিনিময় দেওয়া বন্ধ করেছি। গালিগালাজকারীকে বিনিময় দেওয়া হচ্ছে। বিনিময় কি ছিল? রেশন পাঠিয়েছেন। তিনি বললেন, আমি যখন খারাপ মন্দ বলতাম তখন তোমার নেকিগুলো আমার অ্যাকাউন্টে চলে আসতো, আমি ধৈর্য ধারণ করতাম, তখন আমি সাওয়াব অর্জন করতাম। তুমি আমাকে খারাপ মন্দ বলা বন্ধ করে দিয়েছ, সে সাওয়াব পৌঁছানো বন্ধ করে দিয়েছ, তাই আমি তোমাকে রেশন পাঠানো বন্ধ করে দিয়েছি। এটা বোঝার মতো একটি কথা, এটা অনুধাবন করার মতো একটা কথা। আমরা আজ যার সম্পর্কে খারাপ মন্দ বলি আমরা তাকেই সাহায্য করছি, নেকিগুলো তারই অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। গীবতকারী সম্পর্কে এটাই বর্ণিত আছে, কেউ যদি কারো হক নষ্ট করে কিয়ামতের দিন নিজের নেকিগুলো তাকে দিতে হবে। আমরা আজ বলে থাকি যে জানাব কোনো ব্যাপার নয়, আমি আজ তাকে ছাড়বো না, তাকে শেষ করে দেব, ক্ষমা করতে শিখুন। তাদেরকে একটি হাদিসে পাক শোনাবো। আমার আকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বীর সেই নয় যে রাগের অবস্থায় কাউকে পরাজিত করে। যার সারমর্ম তিনি বলেন, বীর হলো সেই যিনি রাগ অবস্থায় নিজেকে আয়ত্তের মধ্যে রাখে। জামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবার হতে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে বদলা নেওয়ার মানসিকতা হৃদয় থেকে মুছে ফেলুন, ক্ষমা করুন, অন্তরকে বড় করুন। আমাদের আউলিয়া কিরাম যাদেরকে আমরা ভালোবাসি তারা ক্ষমা করে দিতেন, বদলা নিতেন না, এবং মুসলমানদের কাজ হলো ক্ষমা করা। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তার সিরাতের আলোকে অনেক মাদানী ফুল রয়েছে। তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি তার দরবারে যে কাউকে আসতে দিতেন এবং নিজের মুরিদও বানিয়ে নিতেন। তার মুরিদ হওয়ার বরকতে মদ্যপায়ী, জুয়ারি, অসৎ লোক তার মুরিদ হলে তাহাজ্জুদ আদায়কারীতে পরিণত হতেন। তার ফয়েজ লাভ করলে সে নেককার হয়ে যেতেন। এবং এর দ্বারা আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? এখানে যারা আমরা উপস্থিত রয়েছেন এবং মাদানী চ্যানেলের যত দর্শক শ্রোতা রয়েছেন, আমাদের উচিত হলো যে আমাদের হাত যেন কোনো একজন কামিল পীরের হাতে দিই। নিজের কানেকশন যেটা রয়েছে, আধ্যাত্মিক যেই সম্পর্ক, যাকে রুহানি সম্পর্ক বলা হয়, সেটা শক্তিশালী হওয়া উচিত। যদি কেউ গুনাহগার হয় কিন্তু যদি তার পীর কামেল হয়, তবে তার বরকতে এই গুনাহ ত্যাগ সম্ভব হয়, নেকির দিকে মন ধাবিত হয়, রুহানিয়ত অর্জন হওয়া আরম্ভ হয়। তাই আমি পরামর্শ দেব, বর্তমান যুগে মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, যিনি দাওয়াত ইসলামের আমির হন এবং পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে এই বার্তা পৌঁছে গেছে। কোটি কোটি মানুষের ভাগ্য তার ফয়েজ বরকতে পরিণত হয়ে গেছে। আজ আমি এখানে এসেছি, এখানে আমার আশা আমাদের সবার এই রেকর্ডিং করা, এটা আমাদের আমির আহলে সুন্নাতের প্রশিক্ষণের একটা অংশ। তার প্রশিক্ষণের অংশ হলো যে অন্তরের মধ্যে ওলিদের ভালোবাসা ঢেলে দিয়েছেন, তাদের কদমে উপস্থিত হয়ে কল্যাণ লাভ করা শিখিয়েছেন। তাই আপনাকেও পরামর্শ দেব যে আপনি যদি এখনো পর্যন্ত কোনো পীরের মুরিদ না হয়ে থাকেন, তাহলে আমির আহলে সুন্নাতের কাছে মুরিদ হয়ে যান, তারই হাতে নিজের হাত দিয়ে দিন। ইনশাআল্লাহ দুনিয়াতেও তরি পার হয়ে যাবে। এবং আমির আহলে সুন্নাত বেসিক্যালি কার মুরিদ করেন? সৈয়দি গাউসুল আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গাউসে পাকের মুরিদ হলে কাদেরী হয়ে যাবেন, ইনশাআল্লাহ তরি পার হয়ে যাবে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, কারামত সমূহ
খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য কারামত রয়েছে। বরকত লাভের জন্য একটি কারামত উপস্থাপন করছি। একবার হযরত মাহবুবে ইলাহি রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে এক ব্যক্তি খাবার আনলেন। আসার পথে সে মনে মনে ভাবল যে যদি মাহবুবে ইলাহি আমাকে একটা লোকমা খাইয়ে দেন তবে তা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। সে খাবার নিয়ে আসলো, খাবার পেশ করা হলো। এখন খাবার হযরত খেয়ে নিলেন এবং তিনি পান খাচ্ছিলেন। খাবার খেয়ে নিয়েছেন, তার মুখ হতে পান বের করলেন, তার মুখে রাখলেন, এটা খেয়ে নাও, এটা গ্রাসের চেয়েও উত্তম। অন্তরের অবস্থা জেনে বললেন, তুমি গ্রাসের নিয়ত করে এসেছিলে, খাবার তো আমি খেয়ে নিয়েছি, এটা খেয়ে নাও। তিনি নিজের মুখ থেকে বের করে বললেন, এটা তোমার গ্রাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কিরাম অন্তরের অবস্থা সমূহ জানেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মনে রাখবেন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শেষ বিদায়ের সময় আসলো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে তশরিফ আনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নিজাম, যেন এই ধরনের কিছু ইরশাদ করেছেন, তুমি আমার কাছে চলে এসো। অতএব যখন থেকে এমন শুনলেন, আশিক যখন এমন সংবাদ পেয়ে থাকে তখন অন্তর ছটফট করতে থাকে। তিনি ক্রন্দন করতে রইলেন। পৃথিবী থেকে পর্দা করার পূর্বে 40 দিন পূর্ব থেকে পানাহার ছেড়ে দিলেন, অবিরাম কান্না করতে থাকেন। যখন খাবারের জন্য মিনতি করা হতো তখন তিনি বলতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা করে আকার দেওয়ানা তার নিকট পৃথিবীর খাবার কিভাবে ভালো লাগে। তাকে ওষুধ সেবনের জন্য বলা হতো। তিনি বলতেন, মহব্বতের রোগের ওষুধ হলো কেবলমাত্র মাহবুবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাতের সেই কবিতা আমার মনে পড়ে গেছে। जान है इश्क मुस्तफा रोज फुजू करे खुदा जिसको हो दर्द का मजा नाजे दवा उठाए। এই ব্যথাটিও চমৎকার ব্যথা, যার চিকিৎসা আশিকগণ করেন না। তাই আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, পরিশেষে তিনি গিয়াসউদ্দিন তুলকের রাজত্বের সময় 18ই রবিউল আখের 735 হিজরি সন মোতাবেক 1335 খ্রিস্টাব্দে বুধবার দিন সূর্য উদয়ের সময় দুনিয়া হতে পর্দা করলেন এবং হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সুমহান মাজার, যা জগৎবাসীর প্রাণ কেন্দ্র, পৃথিবীর কোনো অঞ্চল নেই যে যেখানে খাজা মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির আশিক নেই। আল্লাহর কাছে দোয়া করি যে রব্বে করিম আমাদের এই দরবারের হাজিরিকে কবুল করুক, তার ফয়েজ ও বরকত সমূহ দ্বারা আমাদেরকে ধন্য করুক। যারা যে পেরেশানি নিয়ে এসেছেন, রব্বে করিম ওনার বরকতের মাধ্যমে আমাদের সকল পেরেশানি দূর করে দিক। কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করে, তার সিরাত অনুযায়ী রব্বে করিম আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমাদেরকে নামাজে হওয়ার, কোরআন পড়ার, মানুষের সাথে মহাব্বত অগ্রসর হওয়ার তৌফিক দান করুক এবং গুনাহ হতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। সবার নিকট অনুরোধ হলো যে মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাদানী চ্যানেল এটি এমন একটি চ্যানেল যা 100% ইসলামী চ্যানেল, যার মধ্যে আউলিয়ায়ে কিরামের ফয়েজ সমূহ, সাহাবের প্রতি মহাব্বত, পবিত্র আহলে বাইতের শান মান এবং প্রিয় ঘটনাবলী বর্ণনা করা হয়। আপনি দেখলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। ঘরে বসে অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এ দেশ বাবা তাজউদ্দিনের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। ऐ शहंशाहे मदीना सलातो व सलाम। ऐ शहंशाहे मदीना सलातो व सलाम। ज़ीनते अर्शे मुअल्ला सलातो मोमिनो पढ़ते रहो तुम अपने आका पर दुरूद। मोमिनो पढ़ते रहो
सलातो सलाम है फिरिश्तों का वजीफा जब फिरिश्ते कब्र में जलवा दिखाएं आपका आका जब फिरिश्ते कब्र में जलवा दिखाएं आपका हो ज़बां पर प्यारे आका सलाम व सलाम हो ज़बां पर प्यारे आका सलाम मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने के बाद मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने के बाद मेरा लाशा भी कहेगा सलाम मेरा लाशा भी कहेगा सलाम আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন। মালিকে করিম, আমরা কোরআনে পাক থেকে যা তিলাওয়াত করেছি, যা সালাতুস সালাম পড়েছি, জীবনের অসম্পূর্ণ আমল রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ ভক্তি সহকারে পেশ করছি, কবুল করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ওসিলার মাধ্যমে সকল আম্বিয়ায়ে কিরাম, সকল সাহাবায়ে কিরাম, সকল পবিত্র বিবিগণ, বিশেষ করে সোহাদায়ে কারবালা, সোহাদায়ে বদর এবং সোহাদায়ে উহুদের দরবারে পেশ করছি, কবুল করো। হে আমার মাওলায়ে করিম, তোমার সাহাবায়ে কিরামের মহান ওসিলার মাধ্যমে সকল তাবেঈন, তাবে তাবেঈন, সকল আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে পীরানে পীর দস্তগীর সৈয়দি গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির এবং হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পেশ করছি, কবুল করো। আমাদের গৌসে পাক এবং গরিবের নওয়াজের মহান ওসিলায় হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদউদ্দিন গঞ্জের শাকর, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার আশেপাশে যতগুলো মাজার রয়েছে, যত মুসলমান দাফন হয়েছেন, দিল্লির মধ্যে যতজন খ্বাজা রয়েছেন, তাদের সবার রুহে পেশ করছি, কবুল করো। হে আল্লাহ, তাদের মহান ওসিলায় সকল মুসলিম নরনারী, বিশেষ করে আমাদের যে সকল আত্মীয় স্বজন দুনিয়া থেকে ঈমান সহকারে চলে গিয়েছে, তাদের রুহে পেশ করছি, কবুল করো। মাওলায়ে করিম, আমাদের সকলের গুনাহ ক্ষমা করো, আমাদের সকল অপরাধ ক্ষমা করো। এই দরবারে আমাদের উপস্থিতি কবুল করো। তোমার নেক বান্দার দরবারে এসেছি, ওনার বরকত সমূহ দান করো। আমাদেরকে নেক বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, নামাজ আদায়কারী, কোরআনে পাক তেলাওয়াতকারী, ইবাদতকারী বানিয়ে দাও। পাপে ভরা, গুনাহে ভরা জীবন থেকে আমাদেরকে রক্ষা করো। হে আমার মাওলা, আমরা তো জানি না এখানে বা দুনিয়ার কোথায় কোথায় তোমার বান্দা ও বান্দিনীরা দোয়ায় অংশগ্রহণ করেছেন। হে আমার মালিক, দয়া করে সবার নেক ও জায়েজ উদ্দেশ্যসমূহ পূরণ করে দাও। হে আল্লাহ, যিনি অসুস্থ রয়েছেন আরোগ্য দান করো, রোজগারহীন রয়েছে যারা হালাল রুজি দান করো, উপার্জনকারী হলে হালাল রিজিকের মধ্যে বরকত দান করো। যিনি কর্জের মধ্যে ডুবে রয়েছেন, কর্জ হতে মুক্তি দান করো। হে আমার মালিক, অসন্তুষ্টকে সন্তুষ্ট করে দাও। যিনি হারামাইন তাইবাইন যাওয়ার ছটফট করছে, তাদেরকেও কাবা দেখাও, তাদেরকেও মদিনা মনোয়ারা দেখাও। সবাইকে ঈমান এবং শান্তির সাথে প্রিয় মদিনায় মৃত্যু দান করো। জান্নাতুল বাকি সবার নসিব করো। হে আমার মাওলায়ে করিম, দাওয়াত ইসলামীকে উন্নতি এবং তরক্কি দান করো। কিবলা আমির আহলে সুন্নত, সকল ওলামা এবং মাশায়েখে আহলে সুন্নত এবং আমাদের পিতা মাতার ছায়া আমাদের মাথার উপর দীর্ঘকাল পর্যন্ত স্থায়ী রাখো। মাওলা, আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে তাও দান করো, এবং যা চাইতে পারিনি, যদি তা আমাদের হকে ভালো হয়, তা আমাদেরকে দান করো। বিবারাকাতি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ তো আলা হযরতের এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী এই দেশ বাবা তাজউদ্দিনের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের